সেই হুসাইনের শহীদ কেমন করে মানবে রে মুসলমান ইমানদার। সেই হুসাইনের নির্মম যে নির্যাতন, ও বন্ধু, হুসাইনের সেই নির্যাতনের কথা যখন মনে হয় কলিজা ছিঁড়ে যায় রে, বুক ফেটে বন্ধু কান্না চলে আসে। যেই নবীর কারণে কুল কায়নাত, সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানির পানি ও বন্ধু অবৈধ রে। ইয়াজিদ বাহিনী একটা ফোঁটা পানি দিল না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, সেই হুসাইন কি নির্মম ভাবে শহীদ হয়েছে কারবালার ময়দানে 61 হিজরিতে। বন্ধুরে আমার, আমার নবী একদিন, আমার নবীর কাদের মধ্যে একদিন ইমাম হুসাইন উঠছে। আমার নবীর কাদের মধ্যে, কাঁধ মোবারকের মধ্যে ওঠার পরে বলে, নানা নানা গো, আজকে তুমি হইবা ঘোড়া আর আমি হুসাইন হব সেই ঘোড়ার সাওয়ার। নানা গো, বন্ধু নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠলেন, নবী ঘোড়ার মতো কি করলেন। তখন ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, নানা গো, বলো না তুমি বড় না আমি বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নানা, জানতে বড় মনে চায় গো, তুমি বড় না আমি বড়। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, নানা গো, তুমি বলো না তুমি বড় না আমি বড়। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, ওগো নানা, তুমি বড় না আমি বড় গো। কই কেমন করে তুমি বড়? ওগো নানা, আমার নানা তো রহমাতাল লিল আলামিন, তোমার নানা তো রহমাতাল লিল আলামিন না। ওগো নানা, আমার মা তো জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী লিডার, তোমার মা তো আমার মায়ের মতো না। ওগো নানা, আমার বাবা হলো, তুমি বলেছো তুমি শিক্ষার শহর, আর আমাকে বলেছো সেই শহরের দরজা হলো আমার বাবা। আমার বাবা তো এই মর্যাদার অধিকারী গো, তোমার বাবা তো এমন না। সেই দৃষ্টিকোণ থেকে তোমার চাইতে আমি দামি। এই যে এক অবর্ণনীয় প্রেমের গল্প রে বন্ধু। ইমাম হুসাইন এমন একটা নাম, এটা হলো কুল কিনারা হিল এক মহাসমুদ্র, যাকে নিয়ে লিখতে গেলে বন্ধু লেখকের হাতের পাওয়ার শেষ হয়ে যাবে, কলমের কালি বন্ধু শেষ হয়ে যাবে। যেই পেপারে লিখবে রে, সারা জীবন যদি হুসাইনকে নিয়ে কেউ লেখে রে, পৃথিবীর সকল কাগজের কলকারখানা বন্ধ ফুরিয়ে যাবে, তারপরেও হুসাইনকে নিয়ে লেখে নিয়েও কেউ শেষ করতে পারবে না। যাকে নিয়ে লিখতে গেলে লেখা কাঁদে কাঁদে খোদ বন্ধু কলম, আরো কাঁদে রে রাইটার। এটা হলো সেই হুসাইন। ধীরে ধীরে চালাও সুরি, সীমারামারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও সুরি, সীমারারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন, গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, বলেন এই গলায় দিতেন চুমা, নানাজি সদা জয়নাল আব্দিনের কান্দন শুনতে
দাও না রে আমায় বলেন ধীরে ধীরে চারাও সরি বলেন সীমার আমারি গলা জয়নাল আব্দিনী কান্দন শুনতে দাও না রে আমায় আমার গলায় দিলে সুরি কান্দিবে না আসমান জমিন রে বলেন আমার গলায় দিলে সুরি কান্দিবে না আসমান জমিন রে কাঁদিবে না পুনি খোদা কাঁদিবে না পুনি খোদা আর শো আল্লাহ জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় বলেন ধীরে ধীরে চারা সুরি জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরা শাই গো কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরা শাই গো সীমার বসিল মাগো আমারি সিনা জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো পিপাসাতে বিষের তীরে কলি যাসে দায় জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি গলা জয়নাল আব্দিনীর কান্দন শুনতে দাও না রে আমায় নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমাম হাসান হুসাইন হলো রে যুবকের দল এরে যুবক তোমরা জানো না আজকে তোমরা ফেসবুক চালাইতে পারতা আজকে তোমরা ইন্টারনেট চালাইতে পারতা আজকে তোমরা ঘরে বৈশা থাকতে পারতা বন্ধু তোমরা চলে এসেছো গাজী সুলাইমানের জবান থেকে আহলে বাইতের প্রেমময় গল্প শোনার জন্য এই যে এক অবর্ণনীয় প্রেমের স্মৃতি স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে রে ইমাম হুসাইন তোমাদের কিয়ামতের দিন লিডার হয়ে যাবে বন্ধু শুধু আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে বলেনি যদি শুধু আমার নবীর জবান মোবারক দিয়ে বলেনি ইংলিশম্যানরা পর্যন্ত বলেছেন কি ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমাম হাসান হুসাইন হলো সকল ইমানদার যুবকদের সরদার লিডার আমাদের এর চেয়ে বড় পুরস্কার আর কোনো দরকার আছে না কথা বলেন আছে এর যুবক বন্ধু তোমরা বলো না এর চেয়ে বড় পুরস্কার আর দরকার আছে নি
দরকার নাই রে। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন তাদেরকে বলছি গো মা, ও আমার বোনেরা, আপনারা সবাই মিলে শুনুন। আপনাদের জন্য আহলে বাইত কত নেয়ামত। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। এই আমার মা বোনেরা অনেকেই মাইকের সাউন্ড শুনতেছে কিনা, আলোচনা শুনতেছে, যদি প্রেমময় অন্তর নিয়ে শুনে থাকে, আমার এই মা বোনদের ইমাম হয়ে যাবে, সরদার লিডার হয়ে যাবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। আমি সংক্ষিপ্ত বয়ান দিয়েছি বন্ধু, শুধু আপনাদেরকে তাদের ফজিলত, তাদের মর্যাদা, তাদের শান আজমত বোঝার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আজকে আপনাদের এই মাহফিলকে সাক্ষী রেখে বলছি রে, আমার অন্তর সাক্ষী দেয়। আমি একজন মেহমান, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, শত শত মাইল ফাড়ি দিয়ে এখানে এসেছি বন্ধু। আমার অন্তর সাক্ষী দেয় রে, আমার স্রষ্টা, আমার আল্লাহ আজকে অনেক খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে বন্ধু কেমন করে হুজুর আপনার এত কনফিডেন্স কেন? এটা আমি বিশ্বাস করি বন্ধু, নবীর প্রেমের এক বাগান, আহলে বাইতের প্রেমিকের বাগান। আহলে বাইতের প্রেমিক যদি না হতো তাহলে এই কারবালার বয়ান আমাকে দেওয়া হতো না, ঠিক না বেঠি? আর জোরে। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আরেকটু বলছি তারপরে সরাসরি কারবালায় ঢুকবো। মূল পয়েন্টগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো, যেন ইমানদার মুনাফিক চিনতে অসুবিধা না হয়। একদিন এক গ্রাম্য লোক নিয়ত করলো, কি করলো? নিয়ত করলো যে আমি রাসূলের দরবারে, এই যে স্টপ ভাই, কেন কথা বলছেন? একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিবে। যেমন কথা তেমন কাজ। এবার কি করলো বন্ধু, জঙ্গল থেকে একটা হরিণ, ছোট্ট হরিণ ধরে এনে রাসূলকে দিয়ে দিলেন। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেইখা বলে নানা, নানা গো, কত সুন্দর হরিণ তোমার কাছে এসেছে, আমাকে দিয়ে দাও না। নবী একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণটা দিয়ে দেয়। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হরিণটা দিয়ে দিল, এবার হুসাইন এই দৃশ্য দেখেছেন, দৌড়ে এসে বলে নানা গো, ও নানা, ভাইয়াকে হরিণ দিয়েছো, আমারও তো একটা লাগবে। হরিণ আছে কয়টা? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে হরিণ চাইতে দেরি রে, একটা সেকেন্ডও দেরি হলো না। আমার নবীর সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ দৌড়ে আমার নবীর দরবারে আসতেছে। এবার হরিণী চলে আসলো নবীর কাছে বন্ধু, আমাদের মতো জবান খুলে গেল। হরিণী ডেকে ডেকে বলে, আর সালাম দিলেন প্রাণের নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, ও প্রাণের নবী গো, এই যে আপনার দরবারে একটা হরিণ, ছোট্ট হরিণ দেওয়া হয়েছে, এই বাচ্চাটার মা আমি গো, আমার দুইটা বাচ্চা আছে গো নবী, আমার এই বাচ্চাটা আমি নিয়ে এসেছি আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দেয়। বন্ধু, হুসাইনের বিন্দু পরিমাণ কোন কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। আপনারা জানেন ঈদের জামা চেয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা, আলী দিতে পারবে না। জান্নাতের বন্ধু, জান্নাত থেকে জিবরাইল ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের পোশাক নিয়ে এসে হাজির। দরজা যখন নক করলো, কে রে? কয় আমি দর্জি এসেছি রে ফাতেমা। কই কে এসেছে? কয় তোমার কলিজার টুকরাদের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে এসেছি। সেই হুসাইনের শহীদ কেমন করে মানবে রে মুসলমান?
ইমানদার সেই হুসাইনের নির্মম যে নির্যাতন, ও বন্ধু হুসাইনের সেই নির্যাতনের কথা যখন মনে হয় কলিজা ছিঁড়ে যায় রে, বুক ফেটে বন্ধু কান্না চলে আসে। যেই নবীর কারণে কুল কায়নাত, সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানির পানি ও বন্ধু অবৈধ রে। ইয়াজিদ বাহিনী একটা ফোঁটা পানি দিল না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সেই হুসাইন কি নির্মম ভাবে শহীদ হয়েছে কারবালার ময়দানে 61 হিজরিতে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের মাথা মোবারক দেহ থেকে আলাদা করে ইয়াজিদ ক্ষান্ত হয় নাই, ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই। তার মাথা এবং তার সঙ্গীদের মাথা মোবারক ওই নষ্ট চরিত্র, দুষ্ট চরিত্রের, যাকে আমি বলি ক্যারেক্টারলেস ম্যান, চরিত্রহীন ছিলেন ইয়াজিদ, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না কেন? এই মরুভূমিতে উত্তপ্ত এই বদলি করার মধ্যে ঘোড়া দিয়ে পদদলিত করিয়েছে বন্ধু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন না কেন কারবালা হয়েছে, কেন এই নির্মমতা বন্ধু? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামানায় তাদের আপনজনকে খেলাফতের দায়িত্ব দেয়নি, যাকে যোগ্য মনে হয়েছে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ইয়াজিদ ছিল 100% অযোগ্য। কি? ইয়াজিদ ছিলেন 100% বন্ধ অযোগ্য। যার কাজ ছিল দিনের বেলা বানর নাচানো, রাতের বেলা মদের আসর বসে বন্ধু অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করা। আপনারা শুনলে বন্ধু আশ্চর্য হবেন, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন ওনার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। ইনি ইমানদার ছিলেন না, উনি ছিলেন একজন বেঈমান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়ার দিকে যদি তাকান, ওনার অন্তরে নবীর প্রেমের কোনো কমতি ছিল না, ঠিক কিনা বলেন? আর জোরে। ইয়াজিদের জীবনে কোনোদিন তিনি মসজিদ ভাঙ্গে নাই, ইয়াজিদের জীবনে কোনোদিন বন্ধ মাদ্রাসা ভাঙ্গে নাই, ইয়াজিদের জীবনে কোনোদিন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই। তার মুখে ছিল ইসলামের প্রেমের গল্প, আর অন্তরে ছিল ইসলামের প্রতি তার বিদ্বেষ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুখে কি ইসলামের কথা? কার কথা? মুখে বন্ধু ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ। এটাই হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? বলেন ঠিক না বেঠিক? নবী স্পষ্ট করে দিয়েছেন বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। নবী বলেছেন হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের শুভ সংবাদ দাও, তাদের জন্য প্রস্তুত রয়েছে কঠিন শাস্তি, মর্মান্তিক সাজা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ মুনাফিক সম্পর্কে আরো বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ বলতেন না? কারবালার ওয়াজ কি ভালো লাগে না? লাগে। ইয়াজিদের চরিত্রটা আমি একটা আপনাদের সামনে একটু উন্মোচন করব, অসুবিধা আছে না? কথা কয় না? কথা বলেন। ইয়াজিদ, কথা বলেন। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ম্যান। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ম্যান। ইয়াজিদ হলো একজন চরিত্রহীন মানুষ। ইয়াজিদ হলো একজন, এই সেন্টেন্স মনে থাকবে? কথা বলেন, কথা বলেন না? ইয়াজিদ is characterless, but you are great, my dear brother. জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ নবীর আশিক যারা, তাদের শোনা মাত্র ব্রেনে ঢুকবে, কারণ ঢুকাবে তো আমার আল্লাহ, ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে ইয়াজিদের পক্ষের লোক আছে না? কয় ইমাম হুসাইনের শহীদের পিছনে বলে ইয়াজিদের কোনো হাত নাই। কত বড় বেঈমান বলতে পারেন? কথা বলেন। আছে না নাই? নবীর দুশমন আসেনি? কয় নারায়ে রিসালাত বলে ফালতু স্লোগান। কথা বলে।
নবী কি রিসালাতের মাধ্যমে সব আপনাকে জানাইছে না? এই স্লোগান যদি ফালতু হয় তাহলে তোর কাছে তো ওইটাও ফালতু। কথা বলেন না, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের ক্ষতি বেঈমান কাফেররা যতটা করেছে তার চেয়ে বেশি করেছে মুনাফিক। মুসলমান নামের মুনাফিক, বেঈমান কাফেররা মুনাফিক চাইতে অনেক ভালো, কারণ ওরা ডাইরেক্ট কাফের। বেঈমান আমরা চিনি, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক লেবাসে মুসলমানের, কিন্তু অন্তর দিয়ে হলো কি নবীর সুন্নাহ, নবীর আদর্শকে কবর দেওয়া, ঠিক না বেশি? আরো জোরে বন্ধুরে আমার, আপনারা জানেন না ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো উম্মে সালমা, তিনি বলেছেন আমি নিজ কানে শুনেছি জিনদের কান্দ। ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে রে, জিনেরা চিৎকার মেরে কান্নাকাটি করেছে। সিরিয়ার যে কোনো পাথর যখন সরানোর পরে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হতো। বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর, সেই পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। বন্ধু, ও বন্ধু, ইমাম হুসাইন যখন বন্ধু শহীদ হয়েছে, আল্লাহ সইতে পারে না রে, আল্লাহ সইতে পারেনি। ও বন্ধু, ইমাম হুসাইনের শহীদে আসমানি ফেরেশতা বলেন, জিন বলেন, আকাশ বলেন, বাতাস বলেন, ও বন্ধু, সবার মাঝে নেমেছিল এক অবর্ণনীয় সুখের ছায়া। বলে হুজুর কেন গো? এটার কারণ হলো যার নানার উসিলায় কুল কায়নাত সৃষ্টি, সেই নানার কলিজার টুকরা যারা জান্নাতে ইমানদারদের লিডার হবে, তাদেরকে কি নির্মম ভাবে বন্ধ হত্যা করেছে, শহীদ করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফুরাত নদীর পানি বেঈমান কাফের মুশরিক পশু পাখি নিকৃষ্ট কীট পতঙ্গের জন্য বরাদ্দ ছিল, কিন্তু নবীর কলিজার টুকরার জন্য বন্ধু বরাদ্দ ছিল না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের জন্য শিক্ষা বন্ধু। 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে। সবাই মন দিয়ে একটু শুনেন কথাগুলো, আমি বেশি আলোচনা করব না, কিছুক্ষণ পরে আবার চলে যাব। বাঁচলে আবার দেখা, নয় তো দেখা হবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কথাগুলো একটু গুরুত্বপূর্ণভাবে বন্ধু শোনেন। 61 হিজরিতে কি হয়েছেন? ইয়াজিদ, ও বন্ধু, ও বন্ধু, 60 হিজরিতে রজব মাসের 1ম তারিখে ইয়াজিদ ক্ষমতায় আসে। কোন মাস? 60 হিজরিতে পহেলা রজব, মানে মেরাজের চাঁদের 1ম দিনে সেই ক্ষমতায় আসে। আর কারবালা হয়েছে 61 হিজরিতে। আমি কিন্তু গোছাচ্ছি আপনাদেরকে আগে, তার অত্যাচার, নির্মমতা, নিষ্ঠুরতা, তার চরিত্র কতটা নষ্ট তার ইয়াজিদ বাহিনীর, সেটা বোঝানোর জন্য আগে বন্ধু বলছি। ইয়াজিদ ক্ষমতায় আসছে কত? কথা বলেন, আরে মুখস্থ রাখতে হবে। কত হিজরি? মাস কি? রজব, মানে মেরাজের চাঁদ। কিসের চাঁদ? 1ম চাঁদে সেই ক্ষমতায় আসে রে। 61 হিজরিতে মহরম মাসের 10 তারিখে কারবালা হয়, ঠিক কিনা বলেন? নির্মম ইতিহাস বন্ধু তৈরি হয়। আর এখানে আমি কিন্তু এই আলোচনাটা পুরোটাই রেখে দিলাম, আগে তার পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 এই 3 দিন বন্ধু ইয়াজিদ সব ধরনের পাপ কাজকে বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এত মানুষ, আপনারা মানুষ বলবে, এখানে মনে হয় মানুষ নাই। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? 3 দিনের জন্য কি করেছেন? সব কিছু বৈধ ঘোষণা দিয়েছেন বন্ধু। মসজিদে নববী নামটা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত বন্ধু ঘোড়া রাস্তা বল বানিয়েছিল, আজান নামাজ বন্ধ করে দিয়েছে, খানায় কাবা বাইতুল্লাহ বন্ধু ভেঙে দিয়েছিল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনার নিরপরাধ 700 সাহাবীকে কতল করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কত শত? মুখস্থ রাখেন, এগুলো জানার দরকার। কত হিজরিতে?
63 হিজরিতে ইয়াজিদের চরিত্র 61 হিজরিতে বন্ধু শেষ নয়। 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 এই 3 দিন কি করেছেন তিনি বন্ধু? 700 সাহাবীকে তিনি কতল করেছেন। এই বাহিনী 10,000 মদিনার সাধারণ জনগণকে কতল করেছে। ও বন্ধু, মদিনার তৎকালীন 63 হিজরির নির্মমতা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে মদিনার 1000-এর মতো 1000 কমপক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর অত্যাচারে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হয়েছে? 1000 নারী অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। শুধু ওই যে বলেছি ক্যারেক্টারলেস, এতক্ষণ বলেছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ও বন্ধু, এখন বলবো ওরা সব ক্যারেক্টারলেস পিপল, মানে ক্যারেক্টারলেস চরিত্রহীন জনগণ। তার জনগোষ্ঠীও ছিল চরিত্রহীন, ঠিক কিনা বলেন? তার জনগোষ্ঠী কি ছিলেন? চরিত্রহীন ছিলেন বন্ধু। এমনি করে 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 ইয়াজিদের নির্মমতা নিষ্ঠুরতার কোনো কমতি ছিল না। আপনার একজন মানুষকে কোনো মুসলমান কান্ট্রিতে যদি কোনো বেঈমান বসবাস করে, কি যেমন আমাদের বাংলাদেশে সব হলো মুসলমান, মুষ্টিময় কিছু হিন্দু। আল্লাহর হাবিব বলেছেন কোন মুসলমান মুসলিম কান্ট্রিতে যদি একটা বেঈমানকেও যদি নিরপরাধভাবে হত্যা করা হয়, তাহলে গোটা জাতির হত্যার দায় তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, ওই সমস্ত পাপী যারা রে, তারা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, ইয়াজিদ বাহিনী না, জান্নাতের গ্রাম 400 বছরের দূর থেকে পাওয়া যাবে। ওরা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, 400 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, ওরা জান্নাতের গ্রাণও খুঁজে পাবে না। এবার বলেন, ইয়াজিদকে কি ইমাম মানা যায়? রাষ্ট্রনায়ক বলা যায়? কথা বলেন। এই হলো একটা তার খুনের বন্ধু তাণ্ডব। এটা কোরআন হাদিস বিরোধী। ওই যে বলেছি চরিত্রহীন বন্ধুরে আমার। ও বন্ধু, তারপরে হলো অবৈধ সন্তান জন্ম দেওয়া, ঠিক কিনা বলেন? নারীরা বাধ্য হয়ে 1000 মহিলা কিতাব এসেছে, অবৈধ সন্তান প্রসব করেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। ব্যাখ্যা দিতে গিয়ে এখানে একটা পয়েন্ট তুলে ধরলেন। আমার নবী বলেছেন, আমি ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছিলাম, হঠাৎ করে চাইয়া দেখলাম একটা আগুনের চুলো। এটার দেখে আমি নজর দিলাম, নজর দিয়ে চাইয়া দেখি উলঙ্গ নারী পুরুষ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পালাইবার সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই, দেড পিপল উইল নট বি এবল টু লাইভ, দেড পিপল উইল নট বি এবল টু এসকেপ দেড। আল্লাহ বলেছেন মানুষ সেখানে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এরা কারা রে? এবার ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার জিনাকারী। তাহলে এই জিনা ইয়াজিদ বাহিনীর মাঝে আসেনি? কথা বলেন না কেন? আপনারা ওয়াজ কিন্তু বুঝতে হবে। আপনার ঈমান যদি মজবুত না হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত করেছেন, কাউকে গোমরা করেছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। আমার কথা আপনারা মন দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবকে ভালোবাসা যেমনি আমাদের উপর ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। এই ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী নবীর পরিবার, নবীর আহলে বাইতের সাথে, জান্নাতের সর্দারের সাথে, আল্লাহর মনোনীত যুবকদের সাথে বেয়াদবি করেছে, তাদের কলিজায় আঁসুরি ছাড়িয়েছে, অবন্ধু নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে। এই জন্য ইয়াজিদ বাহিনী এবং ইয়াজিদ হয়ে গেছে বেঈমান। কথা বলেন না কেন? কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। ওরা আর ঈমানদার নয়। বেঈমান হওয়ার পরে জাহান্নামী হওয়ার জন্য যতগুলো বন্ধু, তাদের জাহান্নামে যাওয়ার জন্য যত নষ্ট চরিত্রের প্রয়োজন, সব ইয়াজিদ বাহিনীর মধ্যে ছিল। আমাদের উপদেশটা কি? আমাদের গুরুজন হক্কানি আলেমরা
কথা বলে না কেন? কিন্তু ইয়াজিদের উপদেশটা ছিল সার্জন বিন মানসুর রূপী। দিনের বেলা বানর নাচাইতো, রাতের বেলা মদের আসর বসাতো, মদের আসর বসাইয়া অসৎ নারীদেরকে নিয়ে বন্ধু নোংরামির ব্যবস্থা করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি মানে ভাস্কর্য যেটাকে বলা হয়, মূর্তি বানানো, রাশি গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। তাহলে আপনারা বলেন, আমি একটু আগে বলেছি শয়তান আমাদের শত্রু কি? কথা বলে না। শয়তান আমাদের কি? শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের দুশমন। তাহলে ইয়াজিদ বাহিনীর মধ্যে মদের প্রভাব ছিল, স্বভাব ছিল, এটা বন্ধু শয়তানি ধোঁকা আছে না নাই? তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন ইয়াজিদ বাহিনীর মধ্যে সব ধরনের নোংরামি ছিল? কথা বলে না। বিশ্বাস হয়নি? ইমানদার যারা তাদের 100% বিশ্বাস হবে, আর যারা ইমানদার নয় তাদের কাছে ভালো লাগবে না। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একজন বেঈমানের গল্প বলবো। কার গল্প? ইমাম হুসাইনের মাথা মোবারক যখন বন্ধু ইয়াজিদ বাহিনী ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য যখন নিয়ে রওনা দিল, কি দিল? নিয়ে যখন রওনা দিল, এটা কিন্তু শহীদের পরে, শহীদ হওয়ার পরে, কিসের পরে? শহীদ হওয়ার পরে রওনা যখন দিল, পথের মধ্যে অন্ধকার হয়ে গেল। কারণ কারবালার ময়দানে বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা রাস্তার মাঝে তাবু গাড়াইল। তাবু গাড়ানোর পরে পাশেই ছিল এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী শুনতে পাইল যে ইমাম রাসূলের কলিজার টুকরা আলী মুকামের মাথা মোবারক নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য। একটু সুখক্ষণে খ্রিস্টান পাদ্রী শুনে আর সহ্য করতে পারল না। আহারে কেমন নিষ্ঠুর, কেমন নির্দয়, রাসূলের কলিজার টুকরাকে কতল করেছে। আবার এই মাথা মোবারক ইয়াজিদের কাছে দিয়ে সেখান থেকে পুরস্কার গ্রহণ করবে। এ কেমন অত্যাচার, এ কেমন নির্মমতারি। ওই খ্রিস্টান পাদ্রী শুনতে পাইলেন, পরে এই তাবুর কাছে আসলেন, আইসা ডেকে ডেকে বলে, রে ইয়াজিদ বাহিনী দলের যে লিডার আছেন, লিডারকে বলছে, বন্ধু আজকে একটা রাত্রের জন্য আলী মুকামের মাথাটা শুধু আমাকে দিবা, আমি তোমাকে এর বিনিময়ে, একটা রাত্রের বিনিময়ে 10,000 দিরহাম দিব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একবার বলেন না সুবহানাল্লাহ। এবার ওই যে বললাম, পৃথিবীর জন্য আমরা সকল অন্যায় করি, পৃথিবীর জন্য আমরা সকল অপরাধ করি রে। এবার কি করলেন বন্ধু? এবার তারা রাজি হয়ে গেলেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন? ওই রাসূলের কলিজার টুকরা আলী মুকামের মাথা মোবারক তার বাড়িতে নিলেন। নেওয়ার পরে কিতাব প্রমাণ করে বন্ধু, ইতিহাস সাক্ষী দেয়, একটা উঁচু জায়গার মধ্যে তার মাথা মোবারক সুন্দর করে বন্ধু ধুইলেন। ধোয়ার পরে এটার মধ্যে মন মতো করে খ্রিস্টান বন্ধু সুগন্ধ লাগাইয়া দিলেন। লাগানোর পরে এবার ওই মাথাটাকে বন্ধ রেখে দিয়েছে। রাখার পরে খ্রিস্টান পাদ্রী নজর দিয়ে চায়া দেখলো, ও বন্ধু যখন মায়ার নজর দিল, ওই খ্রিস্টানের চোখ দিয়ে ঝর্ণার পানির মতো পানি ঝরতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী সাক্ষী দিয়েছে, রে রে ইয়াজিদ বাহিনী, এতই বুঝি ছিল তোদের পৃথিবীর লোক, একটু ভাবলি না এই জীবন তো এটাই শেষ না রে, পরকাল নামে তো একটা জায়গা আছে, সেখানে কি হবে রে তোদের উপায়? কেমন করে কলিজা ছেদন করে দিলি। এবার ওই খ্রিস্টান পাদ্রী সাক্ষী দিয়েছে, আমি সারা রাত রাসূলের কলিজার টুকরার চেহারা মোবারকের দিকে তাকায়া রইলাম, আমার মনেরও জানতেই চোখের পানি পড়তেছে। আর আমি চাইয়া দেখলাম সাদা একটা, একবারে দবদবে সাদা একটা নুরানি পাখি ওই মাথা মোবারককে চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। এই জন্য বলেছি, ও বন্ধু, বেঈমান চাইতেও ভয়ঙ্কর হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা বন্ধু? সেটার কারণ হলো, আমার এখানে কিন্তু আরেকটা পয়েন্ট এসেছে। বাতিল যারা আছে, অসভ্য যারা আছে, নবী সম্পর্কে নিচু মন্তব্য করে, তাদের জন্য এই ওয়াজটা।
আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই, বলছিনি? কেউ কি হাত তুললে কইছে যে আমি আছি নবীর মতো? তাহলে তাদের মুখ একটা, অন্তর আর একটা, এরা বড় মুনাফিক। কথা বলে না কেন? আপনারা কি আমার আলোচনায় বেশি মনোযোগ, নাকি আমার আলোচনা পছন্দ করেন না? কারণ বেশি মনোযোগ হইলে কিন্তু আবার কথা বের হয় না, অনেক বেশি প্রেমিক হইলে কিন্তু কথা বের হয় না। এইটা কি সত্য? মনোযোগ কি বেশি? বন্ধু, এখানে যেটা বলতে চেয়েছিলাম, নবী শব্দের অর্থই হলো গায়েবী সংবাদ দেনেওয়ালা, ঠিক কিনা বলেন? এরা বলে আমার নবী বলে গায়েব জানে না। কি জানে না? আমার নবী বলে গায়েব জানে না। আমার নবী চলে যাবে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে বেঁচে থাকবে, এটা আমার নবী জানতেন। আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় বন্ধু উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। কি দিলেন? একটা মুষ্টি মাটি দিলেন। ডাক দিয়া বলে, উম্মে সালমা রে, এই মাটি তুমি বড় যত্ন করে তুমি রাইখা দাও। যেদিন দেখবা এই রক্ত, এই মাটি রক্তে লাল হয়ে গেছে রে উম্মে সালমা, মনে করবা সেদিন আমার কলিজার টুকরা কারবালায় শহীদ হয়ে গেছে। বন্ধু, 61 হিজরিতে দুপুর বেলা উম্মে সালমা তন্দ্র অবস্থায় হঠাৎ করে তিনি দেখলেন প্রাণের নবী হাজির। চাইয়া দেখে রে আমার নবীর চুল মোবারক, দাড়ি মোবারক ধুলাবালিতে ধূসর হয়ে আছে। আমার নবীর হাতে একটা বন্ধু রক্তের শিশি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও নবী আপনার এই অবস্থা কেন গো? আমার নবী বন্ধু একটা ডাক দিয়ে বলে, রে উম্মে সালমা, আমার এই অবস্থা কেন তুমি কি বোঝো না রে সালমা? হেরে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। এরে সালমা, তুমি চাইয়া দেখো এই বোতলটারে, এই বোতলের মধ্যে আমি নবী কারবালার ময়দানে থেকে সকল শহীদদের রক্ত আমি সংরক্ষণ করেছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, বড় প্রেমের খবর রে ইমানদারের জন্য, বড় নেয়ামত রে বন্ধু। নবী বলে গায়বী খবর জানে না, নবী চলে যাবে, উম্মে সালমা পৃথিবীতে বেঁচে থাকবে। এটা যদি আমার নবী না জানতেন তাহলে কোনোদিনও মাটি দিতেন না। কথা বলেন। এখানে ওয়াজ আরেকটা আসছেনি, বলেন ইমানের ওয়াজ আরেকটা পয়েন্ট আসছেনি, আকীদার একটা বিষয় আসছে কিনা বলেন। আজকের এই কারবালার ওয়াজ হলো বন্ধু পুরোটাই ইমানের ওয়াজ। আপনার আমার ইমান যদি মজবুত হয়, নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আমাদের জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী মানে কারবালা পর্যন্ত বন্ধু যিনি ইমাম হুসাইন এবং ওনার দলকে এগিয়ে নিয়ে এসেছিলেন, তার নাম ছিল হুর। কি ছিল? তার নাম ছিল হুর। দেখেন, যার নসিব ভালো, যার খুশনসিব, সেই পুরস্কার কেমন করে পায়। ইমানদারদের জন্য বলছি বন্ধু, এখানে নবীর দুশমন হুসাইনের দুশমন থাকতে পারেন। আলোচনাটা শোনেন, একবারে কুফা পর্যন্ত, কারবালা পর্যন্ত বন্ধু নিয়ে গেছে। হুরের অন্তরে হঠাৎ করে এক প্রেমময় খবর উদয় হলো। একটা কি জানেন? হুর কিন্তু কুফার সবচেয়ে বড় বীর ছিলেন, হিংস্র বীর ছিলেন। ইনি এই জন্য ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু ইমাম হুসাইন এবং ওনার দলকে এগিয়ে নিয়ে আসি। কুফায় আনার পরে এবার হঠাৎ করে তার মনের ঘরে প্রেম উদয় হলো। আমার একদিকে জান্নাত, আরেকদিকে আমার জাহান্নাম, আমি কোনটা বেছে নিব? এবার হঠাৎ করে হুরের মনের মধ্যে উদয় হলো আমি জান্নাত বেছে নিব। এবার হযরতে ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, ওগো আলী মুকাম, ও আলী মুকাম গো,
আপনি আমাকে একটা উত্তর দিবেন নি? কই কি উত্তর চাও তুমি? আর ইমাম হুসাইন বলতেছে তোমার নাম কি? কয় আমার নাম হুর। কই তুমি তো আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছো এই পর্যন্ত। কয় এনেছি গো, আমার নাম হলো হুর, আমাকে সবাই কোপার বীর বলে জানে, ভয়ঙ্কর বীর বলে জানে। আমি নিয়ে এসেছি, আমি বুঝিনি, এখন আমি বুঝতে পেরেছি আমার এই দিকে জান্নাত আর ওই দিকে জাহান্নাম। আমি আমার জন্য জান্নাতি সিলেক্ট করলাম। আপনি আমাকে বলেন আমি কত বড় অপরাধ করেছি, আপনাকে এই শত্রুর মুখে তুলে দিয়েছি গো। আপনি বলেন না এখন যদি আমি তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সত্যি যদি তুমি অন্তর থেকে তওবা করো রে, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবে। বন্ধু হুরের কপাল খুলে গেল, তওবা করে ফেললো। ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, তুমি নিচে নেমে এসো। কয় না গো না, আমি নিচে নেমে আসবো না, আমি ইয়াজিদের বিপক্ষে আপনার পক্ষ হয়ে সর্বপ্রথম সীসা ডালা দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব। তার মানে আমি আগে আপনার পক্ষ থেকে শহীদ হব, আমার লাশ আপনার কদমে আমি উপহার দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন না বন্ধু সুবহানাল্লাহ। খবরটা পেয়ে কি খুশি হন নাই? যিনি কতল করার জন্য নিয়ে আসলো, শহীদ করার জন্য বন্ধু নিয়ে আসলো, উনি সর্বশেষ ইমাম হুসাইনের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি শত্রু ছিলেন, বড় শত্রু, অন্তর থেকে বিশ্বাস করে প্রেম করে তওবা করে যদি মুক্তি পেতে পারে, তাহলে আমরা তো হুসাইনি কাফেলার সদস্য। আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে কিনা বলে? বন্ধু এবার আসেন আবার আপনাদেরকে আরেকটা পয়েন্ট শেষ করে আমি তারপরে প্রথম দিকে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, মুনাফিক চিনার জন্য বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। কি করেছেন? তারা কিন্তু সেই দিন ইমাম হুসাইনের ইমামতিতে জামাতে নামাজ পড়েছে। পানির পিপাসা লাগছে বন্ধু, জানা কিছুক্ষণের মধ্যে হুসাইনি কাফেলাকে কতল করবে। পানির পিপাসা যখন লেগেছে, ইমাম হুসাইন অর্ডার দিয়েছে আমাদের কাছে পানি আছে, ওকে পানি খেতে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। শত্রু জানে কতল করবে জানে, তারপরেও নিজের পানি খাইয়ে দিয়েছেন। এটাই হলো বন্ধু আহলে বাইতের আদর্শ, আমরা হুসাইনি কাফেলার আদর্শ। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়েছে বন্ধু। আপনাদেরকে বলছি, সীমার যখন ইমাম হুসাইনের কাছে গেল, কোথায়? ইমাম হুসাইনের কাছে যখন গেল, জোহরের নামাজ শেষ হয়ে গেল, তারপরেও তিনি নামাজ ছাড়ে নাই। ইমাম হুসাইন ডেকে বলল, এখন নামাজের সময়। কয় আমার একটু সময় দে না, আমাকে একটু সময় দে, আমি নামাজ পড়ব। ইয়াজিদ বাহিনী নামাজ পড়ার সুযোগ দিলেন। নামাজ পড়ার সুযোগ যখন দিল বন্ধু, নামাজ শেষ হয়ে গেল রে। এবার সীমার কি করলেন? দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইনকে কতল করার জন্য। এবার ইমাম হুসাইন বলে, রে সীমার, তোর বুকের জামাটা একটু খোল, তোর বুকের জামাটা একটু খোল রে সীমার, আমি তোর বুকের ভিতরটা একটুখানি দেখবো। এবার বন্ধু কি করলেন? সীমারের বুকের জামাটা খুললেন। সীমারের বুকের জামা খোলার পরে আমার নবী চাইয়া দেখলেন, সীমারের বুকের মধ্যে বন্ধু শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। কি চিহ্ন দেখা যায়? শ্বেত শ্বেত। বুঝেন না? বুঝেননি? এটাকে হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে ডবল রোগ। হাদিসের ভাষায় কি বলা হয়? ডবল রোগ বলা হয়, আবার কুষ্ঠ রোগও বলা হয়। আমরা বাঙালি বলি শ্বেত রোগ, মানুষের শরীরের চামড়া সাদা হয়ে যাওয়া। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে বন্ধু, নবীর মর্যাদা সম্পর্কে বোঝা। ইমাম হুসাইন যখন বুকের জামা খুলতে বললেন, সীমার বুকের জামা খুলল রে। সীমার বুকের জামা খোলার পরে বন্ধু, সীমার বুকের জামা খোলার পরে চাইয়া যখন সে চিহ্ন দেখলো, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়া বলে, রে সীমার, তোরি বুঝি রে বদকিসমত, আমার নানা আমাকে বলে গেছে রে,
সাদা চিহ্নের কিছু কুকুর আমার কলিজার মধ্যে আঘাত করবে, আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। সাদা চিহ্নের কিছু কুকুর আমার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। এর সীমার তুই সেই বদকিসমত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মারহাবা বলতে পারলেন না? আমি যে কতটা অসুস্থ আল্লাহ জানেন, আমি জানি। তারপরেও মানুষগুলো ভালোবাসার মানুষের ঋণ ভালোবাসা দিয়ে শোধ করতে হয়। কথা কি? ভালোবাসার মানুষের ঋণ কি দিয়ে শোধ করতে হয়? যে মানুষগুলো আমাকে যাইয়া দাওয়াত দিয়ে আসছে, রাস্তাটা তারা জানে কোথায় গেছে, তাদের সেই দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমার দাদা দেখেন, চোখের পানিতে দুই চোখ দুই দিক তার ভিজে গেছে। এই বিচ্ছেদ পাইবেন কই? এগুলো তো আমরা মেরে ফেলেছি দাদা, ঠিক না? এগুলোকে আমরা কি করেছি? গলা টিপে হত্যা করেছি, ঠিক কিনা বলে? আমার সিনায় আমি এগুলো জমায়া রাখছি, যতদিন বেঁচে থাকবো ততদিন সেই প্রেমের বাঁশি বাজতেই। আপনারা কি চান না বাঁশি বাজো? কে কে চান? সবাই সবাই হাত সোহাদাই কারবালা। আলোচনা শুনবেন বন্ধু? ইয়াজিদ বাহিনীর চরিত্র নিয়ে কত বলবো, সময় তো অনেক হয়ে গেছে। ইয়াজিদ বাহিনী নিয়ে কত বলবো, আরেকটু কি বলবো দাদা? আলোচনা করবো, আরেকটু করে শেষ করে দিব। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ইমাম হুসাইনের কাছে কুফা থেকে 150 চিঠি গিয়েছিল, ঠিক কিনা বলেন? কয়শো চিঠি? এই মিডিয়ার লোক ভালো করে এটা রেকর্ড করো, গোটা জাতিকে শোনায়া দিবা। কত শত চিঠি? 150 চিঠি গিয়েছিল ইমাম হুসাইনের কাছে শুধু কুফায় আসার জন্য, কুফার অবস্থা শুধু অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য ওনার প্রিয়জন মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বন্ধু, তোমরা কমিটির লোক মনটা দিয়ে শোনো, কারণ তোমাদের প্রচেষ্টায় এই বাগান তৈরি হয়েছে। আমি আজকে দোয়া করব আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, এবং সেই লিডার যেন হয় আমাদের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এটা চান কি চান না? সবাই চান। আলোচনা একটু করতাম না বন্ধু? মুসলিম বিন আকিল যখন কুফায় গেল, ইমাম হুসাইনের পক্ষে যখন বায়াত নেওয়া শুরু করলো, অল্প কিছু দিনের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছে। তখন বন্ধু ইবনে জিয়াদ ছিল অত্যন্ত চরিত্রহীন মানুষ, খুবই ভয়ঙ্কর। মুসলিম বিন আকিলকে বন্ধু হত্যা করার জন্য গুপ্তচর লাগাইয়া দিল। মুসলিম বিন আকিল স্থান পরিবর্তন করলো, মাত্র 3000 দিরহামের বিনিময়ে কয় হাজার? ইবনে জিয়াদ গুপ্তচর তৈরি করলো মুসলিম বিন উজ্জার মাধ্যমে। 3000 দিরহামের বিনিময়ে মুসলিম বিন আকিলকে বন্ধু খুঁজে বের করেছে। কেমনে বলবো কিনা? কেমন জানেননি কেমনে বলছে? কয় আমি ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করব, আমি ইমাম হুসাইনকে বড় ভালোবাসি, আহলে বাইতের সদস্য তিনি। আমার মনে হয়, দেখেন মুনাফিকের চরিত্র দেখেন, আমার মনে হয় আপনি ইমাম মুসলিম বিন আকিল কোথায় আছে সেটা আপনি জানেন। ওই ওনার জন্য আমি 3000 দিরহাম বরাদ্দ করেছি, এটা ওনাকে আমি দিব। যদি আমাকে যদি আপনি ভালো মনে করেন, আমাকে ওনার কাছে নিয়ে যান, অন্যথায় আপনি যদি ওনার কাছে নিয়ে যেতে যদি আপনি নারাজি পোষণ করেন, তাহলে ওনার পক্ষ হয়ে আপনি বায়াত করাইয়া দেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একদিকে কি দুনিয়ার টাকা 3000 দিরহাম, কত কত? 3000 দিরহাম। আরেকদিকে দেখছেন নি কত মিষ্টি ভাষায় কৌশল অবলম্বন করেছে। এখানে বলবো বন্ধু, এই বর্তমানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা অসংখ্য আছে আপনার আমার প্রাণের নবীর দুশমন, আহলে বাইতের দুশমন আছে না নাই? আপনাদেরকে বন্ধু সাবধান করে দেই, এই আলোচনাটা এখানে রইল। একটুখানি বলবো, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা।
কারা? তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। এত মধুর কথা বলবে অথচ তারা নবীর দুশমন, আহলে বাইতের দুশমন। তারা হলো একটা মেতর এবং মুসির চাইতে অনেক নিকৃষ্ট। বলে হুজুর মেতর মুচিকে কি আপনি খারাপ বলছেন না? পৃথিবীর দৃষ্টিকোণে তাদেরকে লোয়েস্ট কর্মজীবী বলা হয়। ওই সমস্ত মানুষ চাইতেও বন্ধু নিকৃষ্ট হবে। আল্লাহর হাবিব বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন কিপ দেম ওয়ে, স্টে ওয়ে ফ্রম দেম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেননা তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। হাদিস শরীফটা হলো ওই রকম, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাঁচার রাস্তা আমাদেরকে দেখাইছে, ঠিক কিনা বলেন? তাদের সাথে প্রেম করবেন, বিয়ে শাদী, ওঠা বসা করবেন না তো? তাদেরকে শত্রু মনে করবেন। যারা আমার নবী এবং নবীর পরিবারের শত্রু তারা আমাদেরও শত্রু, তারা আমাদের বন্ধু কোনোদিন হতে। বন্ধু হইলেই দেখবেন আপনার গজব করবে ওরা, ঠিক কিনা বলেন? বন্ধু মুসলিম বিনাকিল, ও বন্ধু ইবনে জিয়াদের শেষ পর্যন্ত বন্ধু খোঁজ করে বের করে ফেললো। ইবনে জিয়াদের ছাদের উপর নিয়ে ওখান থেকে ওনাকে নির্মমভাবে হত্যা করে বন্ধু আলাদা করে নিচে ফেলে দিয়েছে। এই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে বন্ধু মুসলিম বিন আকিল আসার জন্য খবর পৌঁছায়া দিয়েছে। দিক দিয়ে বন্ধু আসতেছেন, তারপরে যদিও ইমাম হুসাইনের কাছে খবর গেছে মওকুফার অবস্থা ভালো না, আপনি যাইয়েন না। ইমাম হুসাইন বলছে সত্যের পথে যুদ্ধ করতে কখনো পিছপা হব না। এখান থেকে আমাদেরকে ইমাম হুসাইন বন্ধু শিক্ষা দিয়েছেন, সত্যের বিজয় ছিনিয়ে আনতে আমরা দুশমন যত বড়ই হোক, যত মোটাই হোক, যত দরবারি হোক, আমরা কখনোই মাথা নিচু করব না, ঠিক কিনা বলেন? ও বন্ধু আপনাদেরকে আরো মজার খবর দিব। এই সমস্যা সৃষ্টি হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। ওনার পর থেকে বন্ধু মুসলমানদের মধ্যে ফাসল ফাটল সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আমি একটু একটু করে সব জায়গা থেকে একটু বিচরণ করে এসেছি, তথ্য দিয়ে এসেছি। এই যে আমির মুয়াবিয়া যেটা চেয়েছিলেন, আবু বকর ওমরের সিস্টেম ছিল না। বন্ধুরা আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, আমির মুয়াবিয়া ইন্তেকাল করলো মদিনা, এটা গোপন রাখতে চেষ্টা করেছে। আল্লাহ কিন্তু খবরটা গোপন প্রকাশ করে দিয়েছেন। তখন বন্ধু মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উকবা। ওয়ালিদ বিন উকবার কাছে খুব জলদি করে আপনারা যারা যারা বিরোধিতা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এমনি করে করে উল্লেখিত কিছু নবীর প্রেমিক, তারা কি করলেন? ইয়াজিদের বিরোধিতা করলেন। কি করলেন? ইয়াজিদের বিরোধিতা করলেন। ইয়াজিদ যখন, আমি আগেই কিন্তু সব তথ্য দিয়েছি, 60 হিজরিতে ক্ষমতাতে এসেছে, পহেলা রজব। ক্ষমতায় আসার পরে ওয়ালিদ বিন উকবার কাছে বন্ধু তিনি চিঠি পাঠালেন যে যারা যারা ইয়াজিদের বিরোধিতা করছে তাদেরকে যেন ইয়াজিদের পক্ষে বায়াত হওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং ইমাম হুসাইনকেও যেন বাধ্য করা হয়। তখন ওয়ালিদ বিন উকবা ছিলেন তখনকার বন্ধু মদিনার গভর্নর। তার আগেই ছিল একটা নষ্ট চরিত্র, আরেকটা বেয়াদব, মারওয়ান ইবনে হাকাম। কে নাম শুনছেন না? মারওয়ান, তার নাম মারওয়ান ইবনে হাকাম। তাকে বন্ধু পরামর্শ যখন যখন ডাকানো হলো, তার মানে ওয়ালিদ বিন উকবা মারওয়ান ইবনে হাকামকে যখন ডাকলো, ডাকার পরে মারওয়ান ইবনে হাকাম সহ পরামর্শ করলো, ওই ইমাম হুসাইনকে ডাকো, ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করা হবে। যেমন কথা তেমন কাজ, ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল, পয়গাম চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত বিচক্ষণ। আল্লাহ তো এমনি এমনি জান্নাতের লিডার বানায় নাই, নবী তো এমনি এমনি জান্নাতের লিডার বলে, জগতের লিডার বলে বন্ধু সংবাদ দেয় নাই, ঠিক কিনা বলেন? সত্যি করে বলেন তো, আপনাদের কাছে কি ভালো লাগতাছে ওয়াজটা? সবার কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সবাই বলেন অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আহাদ, যিনি লা শারীক, যিনি কুল হু আল্লাহ, যিনি দেয়ার ইজ নো বাট আল্লাহ, লা ইলাহা। বর্ণনা করে শেষ করা যাবে? কথা বলেন যাবে? তো ওই শুকরিয়া জ্ঞাপন করতে আপত্তি কোথায়? সম্মানিত উপস্থিতি, প্লিজ
দয়া করে বলছি, আলোচনা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি আমি। আপনারা দয়া করে কেউ যাবেন না, আখিরি মোনাজাত দিয়ে যাবেন। রাজি আছেন তো? আমি কিন্তু মেহমান, আমি কিন্তু মুসাফির, ঠিক না? মেহমান মুসাফির যদিও পাবি, কিন্তু তার দোয়া দোয়া কবুল হওয়ার 100% দলিল আছে না? মুসাফির কি আল্লাহ খালি ফিরায়? আপনার দোয়া নিয়ে যেতে চান না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম কি মনে আছে নি? ওই যে মারওয়ান ইবনে হাকামের সাথে পরামর্শ করে ইমাম হুসাইনকে চিঠি দেওয়া হলো। ইমাম হুসাইন কি করেছে দেখেন। ইমাম হুসাইন চিঠি গ্রহণ করেছে। গ্রহণ করার পরে এই রকম যুবকের একটা, নওজোয়ানের একটা টিম তিনি তৈরি করেছেন। তিনি বলেছেন আমি কি করব, ভিতরে ঢুকবো, তাদের সাথে আলাপ আলোচনা করব। যদি দেখি অবস্থা খারাপ, তোমরা ভিতর থেকে হেল্প, বাহির থেকে হেল্প করবা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন বুঝতে পেরেছিলেন ইয়াজিদ বাহিনী ইয়াজিদের নির্দেশে বড় একটা ঘটনা ঘটাবে। এবার বন্ধু কি করলেন, চলে যখন আসলো, এবার মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ বিন উকবা সহ পরামর্শ করলো, মুখোমুখি হলো। হওয়ার পরে ইমাম হুসাইনকে বায়াত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আপনাদেরকে আগেই বলেছি ইয়াজিদ চরিত্রহীন, কখনো জান্নাতের লিডার, ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কাজ যারা করে তাদের সাথে কখনোই জান্নাতের লিডার বায়াত হতে পারে না। বায়াত তো থাক দূরের কথা, একটা সেকেন্ডের জন্য সাপোর্টও দিবে না। ইমাম হুসাইনকে বলা হলো বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আমি চুপি চুপি তোমার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, যা হবে মাঠে হবে। এই কথা বলে ইমাম হুসাইন যখন বন্ধু বের হয়ে যাচ্ছেন, বের হয়ে যাওয়ার সময় ওই যে নষ্ট চরিত্র মারওয়ান ইবনে হাকাম, ওই মারওয়ান ছিলেন আহলে বাইতের দুশমন, নবীর দুশমন। মারওয়ান ডাক দিয়ে বলে রে ওয়ালিদ বিন উকবা, এই মুহূর্তে যদি ইমাম হুসাইন এখান থেকে চলে যায়, তাকে আর কোনোদিন আটকাতে পারবো না। তাকে এখনই যদি তোমার ইয়াজিদের কথায় যদি রাজি না হয়, তাকে কতল করে দাও। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল রে মারওয়ান, কে আছে রে রাসূলের কলিজার টুকরা আলী মুকামের হত্যা করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। রানিং আছে কে? ওয়ালিদ বিন উকবাকে। রানিং কে? ওয়ালিদ বিন উকবা, মুখস্থ করেন না। আর সাবেক হলো কে? মারওয়ান ইবনে হাকাম। এখন মারওয়ান ইবনে হাকাম বলতেছে ওয়ালিদ বিন উকবাকে, রে ওয়ালিদ, এখন যদি ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন এত কাছে হুসাইনকে পাবে না, এখনই তাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এবার দেখেন বন্ধু, কি প্রেম বলবো রে। ওয়ালিদ বিন উকবা ছিল রে আহলে বাইতের একজন গভীর প্রেমিক। এবার ওয়ালিদ বিন উকবা মারওয়ানকে সম্বোধন করে বলতেছে রে মারওয়ান, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী দৌলত গুলো তুলে দেওয়া হয়, তারপরের বিনিময় আমি রাসূলের কলিজার টুকরা আলী মুকামের ঘা শরীর মোবারকে হাত দিতে পারবো না। রে মারওয়ান, তোর কত বড় দুঃসাহস! একটা বারো কি ভাবলি না তুই যদি এই পৃথিবী ছেড়ে চলে যাস, কাল কিয়ামতের দিন যার কাঁধের মধ্যে হুসাইনের শাহাদাতের অপবাদ যার কাঁধে চড়বে রে, তার মতো নির্মম, তার মতো নিষ্ঠুর, তার মতো নির্যাতনের শিকার আর কেউ হবে না। গোটা পৃথিবী আমাকে উপহার দিলেও আমি কলিজার টুকরাকে কি করবো না, হাত দিব না। সসম্মানে ইমাম হুসাইনকে বিদায় দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি আগে ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দিয়েছি, বুঝতে যেন অসুবিধা না হয়। এদিক দিয়ে ঘটনার পরে ইমাম হুসাইন বের হয়ে গেল। ওই যে বলেছিলাম আগে, কুফা থেকে একে একে 150 চিঠি আসলো। মাঝখানে মুসলিম বিন আকিলকে বন্ধু নির্মম ভাবে শহীদ করলো রে। এই আলী মুকাম চলে গেল কুফায়, কারবালার ময়দানে পুরো তওবা করে জান্নাতি হয়ে গেল। এবার সর্বশেষ বন্ধু পালা হলো রাসূলের আহলে বাইতের এক এক করে শহীদ হওয়ার পালা। সর্বপ্রথম বের হলো কি জানেননি? আলী আকবর। কে?
সর্বপ্রথম আলী আকবর যখন বের হলো বাবাকে বলে, বাবা গো অনুমতি দাও না, ইয়াজিদ বাহিনীকে ধ্বংস করে দেব, হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। রাসূলের কলিজার টুকরা 3 দিন পানি নাই রে, পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার কথা। তাদের ঈমান, তাদের মজবুত, তাদের ভালোবাসা, নবীর শিক্ষা, ওই তার নানার উম্মতদেরকে মুক্তি দেওয়ার জন্য শিক্ষার প্রেমে তারা কতটা গভীর প্রেমে ছিল। তারপরেও ইমানি ঝলক, ভালোবাসার ঝলক ছিল তাদের নুরানি চেহারা। পানি দাও না, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা গো, বাবা আমি কেমন করে পানি দিব গো, পানির পিপাসায় তো আমরাও কাতর হয়ে আছি, পানি তো আমাদের কাছেও নাই। আমি যখন মাঝে মাঝে আমার নানার কাছে পানি চাইতাম, আমার নানার বরকতময় জিহ্বা মোরক বের করে দিত, আমি সেই জিহ্বা মোবারক চষে নিতাম। রে আলী আকবর, আমি আমার নানার মতো তোমাকে আমার জিহ্বাটা চুষবা, জিহ্বাটা বের করে দিলাম রে। এবার আলী আকবর জিহ্বাটা চষতে শুরু করলো, শুষ্ক জিহ্বার মধ্যে কিচ্ছু নাই রে। ও বন্ধু, ইসলাম যে কি এখনো বোঝো না, কেমন করে এত শান্তির দুনিয়ায় বসবাস করে সে তো জানো না। ইমাম হুসাইন সকল যুদ্ধের অবসান ঘটাইয়া গেছে। এবারে জিহ্বা মোবারক বের করে দিল, জিহ্বাটা বন্ধ চষতে শুকলো, চষার পরে আর কিছু নেই। এবার গেলেন কারবালার ময়দানে, শহীদ হয়ে গেলেন, তীর বিদ্ধ হলো। বাবা বলে, বন্ধু একটা ডাক দিল। ইমাম হুসাইন দৌড়ে চলে গেল বন্ধু। ইমাম হুসাইন দৌড়ে চলে যাওয়ার পরে যখন কলিজার টুকরাকে বন্ধু কাঁধে উঠালেন, তার আগে তীরটা যখন বের করলেন, রক্তের বন্যা বয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দেহ যখন কাঁধে উঠাইয়া যখন তাঁবুর দিকে আসে, চাইয়া দেখে বন্ধু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। যখন আলী আকবর কারবালার মাঠে যায় রে, তখনও বন্ধু চুল দাড়িগুলো কালো ছিল। যখন আপন কলিজার টুকরার দেহ যখন কাঁধে উঠাইল, চুলদারি গুরু বন্ধ পাইকা সাদা হয়ে গেছে। তারপরে আবার কি করলেন, ওই আলী আকবরের দেহ মোবারক রাখলেন তাঁবুর সামনে। এবার বের হয়ে হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, চাচা গো অনুমতি দাও না, ও চাচা অনুমতি দাও, শহীদ হতে চাই। অনুমতি দিয়ে দিলেন। অনেক কথা এখানে আছে বন্ধু, অনুমতি দিয়ে দিলেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তারপরের ঘটনা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, ঠিক কিনা বলে? এখানে মূল বিষয় হলো বন্ধু, অন্যায় অত্যাচার, ইসলাম বিরোধী কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ। সাহাবায়ে কেরাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নিয়ম ছিল, সেই নিয়মের বাইরে চলে গেছে। এই জন্য ইমাম হুসাইন ইয়াজিদকে সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? বর্তমানে যারা নামাজি কখনো বেনামাজিকে পছন্দ করে না, বর্তমানে যারা আল্লাহওয়ালা তারা কখনো জালেমকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এখান থেকে কিছু বুঝতে পারছেন? 12টা বাজে যাচ্ছে, আর আলোচনা করব না। মাথা কিন্তু এখনো ব্যথা করতেছে, প্রচুর ব্যথা। আসলে ওই যে ইমানি শক্তি, ভালোবাসার শক্তির কারণে এতক্ষণ আলোচনা শুনিয়েছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কারবালার আলোচনা বিশাল, আলেম ওলামা যারা তারা জানে, কিন্তু এটাকে বিশাল যে ইতিহাস, সে ইতিহাস কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরা কত ঘন্টা সময় পারবো, কতক্ষণ কথা বলতে পারবো? এ তো কুল কিনারায় এক মহাসমুদ্র, যেখানে প্রবেশ করলে জীবন থাকতে আর বের হয়ে আসা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা কি ইমাম হুসাইনকে ভালোবাসবো? তার আদর্শকে আমরা অন্তরে লালন করব? কথা বলেন, করব? হ্যাঁ, আমরা সত্যকে প্রত্যাখ্যান করব, ন্যায়ের পথেই লড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইমাম হুসাইন কিন্তু শত্রুর মুখে থেকেও নামাজ পড়েছেন, ঠিক না বেঠিক? বাস্তব সমস্যা নিয়ে কিছু কথা বলবো নি, বল দরকার না? বাস্তব যে সমস্যা, হ্যাঁ, আমি একটা ডিপিএস এর নাম রাখছি কালকে মাহফিল থেকে যাওয়ার সময়, দাদা হাসি টাসি দিয়ে না, কিন্তু এক ডিপিএস এর নাম রাখছি, কইতাম নি? আলমী বর্জ্য কি ডিপিএস।
এটা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, আলেমরা বুঝবে। কে? আলমী বর্জ্য কি ডিপিএস, তার মানে কবরের মানে পরকালীন ডিপিএস। পরকালীন ডিপিএস নিয়ে একটু আলোচনা করব, শুনতে পারবেন? এই পৃথিবীর সবাই কিন্তু দুনিয়ার ডিপিএস করে, আর আমি আমার মতো যারা আছে তারা কিন্তু, কথা বলেন ঠিক না বেঠিক? কি ডিপিএস করে? বর্জ্যকে ডিপিএস। এই ডিপিএসটা কেমন ধরে একটু বলবো, শোনেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কিছুদিনের মধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে যাইয়েন না ভাই, যে ঘুমাইবেন তো সারা জীবন, 360 রাত্রে 1 বছর, আজকের একটা রাত নাইলে আল্লাহর পথে ব্যয় করলেন আর কি, 359টা রাত তো বরাদ্দ আছে, ঘুমাইতে পারবেন না। মানুষ তো বুঝে না, মানুষের বিবেক নাই তো। আর এই জান্নাতের বাগানে মানুষ উপস্থিতি যেমন হবে, ঠিক পরকালীন জান্নাতে, যেটা চিরস্থায়ী জান্নাত, ওখানেও সংখ্যা কমই হবে। 73 দলের মধ্যে 72টাই জাহান্নামী, একটা হলো, ঠিক না বেঠিক? আরো জোরে। ডিপিএসটা কি যেমন ধরেন, বর্তমানে আমি একটা কথা বলবো, বাংলাদেশে ডাক্তারদের চরিত্র নিয়ে। ডাক্তাররা করতেছে দুনিয়ার ডিপিএস, আর রুগীরা করতেছে আলমী বর্জ্যকে ডিপিএস। বলে কেমন? যার উপর জুলুম করা হয় সে হলো ধনী, যিনি জুলুম করে উনি হলো সবচেয়ে গরিব। কথা বলেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছি দুঃখ ভোগের জন্য। ঠিক না? কেন বললাম? আপনারা সবাই দেখেছেন, কিছুদিন আগে ফরিদপুর হসপিটালে এক মহিলা দীর্ঘ যুগের পর যোগ পেটের মধ্যে কাঁচি নিয়ে পেটের ব্যথায় কান্নাকাটি করেছে, চিৎকার হাহাকার করেছেন। অপারেশনটা করেছিলেন একজন ডাক্তার। কথা বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্মম অত্যাচার এখন বর্তমানে মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করে, সেটা হলো ডাক্তার। কথা বলেন, সেটা কি? মহিলার পেটের মধ্যে কি আছে? কাঁচি আছে। উনি কি কষায়? কথা বলেন, উনি কি কষায়? উনি কি ধান ব্যাপারী? উনি কি আলু ব্যাপারী? উনি তো সাধারণ মানুষ না, একজন ডাক্তার। উনি কেমন করে অপারেশনটাকে সাকসেস করলো? এই মহিলার পেটের মধ্যে, গরিব মহিলাকে ছেড়ে তার স্বামীও চলে গেছে, সংসার পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মহিলার পেটের মধ্যে কি আছে? কাঁচি। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম, খবরে দেখাইলো মহিলার পেটের ব্যথা, মহিলা চিকিৎসার জন্য তার সন্তান নিয়ে এসেছে। আনার পরে ডাক্তার পরীক্ষা টরীক্ষা করলো, করার পরে কি করবে? আপনার অপারেশন করবে। এখন অপারেশন করতে গিয়ে কি করছে ডাক্তার? ভালো যে কিডনি এটা কাইটা দিছে, আর নষ্ট যেটা বাদ এটা রেখে দিয়েছে। মহিলা ব্যথায় অস্থির হয়ে গেছে, পেট ফুলে গেছে। ঠিক তেমন আরেকটা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে, শুনছেন কিনা? এই ছেলে কিন্তু পরে মামলাও করেছে, যুবকরা হয়তো দেখেছে। ছেলে কি করেছে? মায়ের কিডনি, নষ্ট কিডনি পেটে রাইখা ভালো কিডনি বের করে 18 লক্ষ টাকা আরেক ধনীর দুলালির কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা বলেন, এই ডাক্তারগুলো বর্তমানে বাংলাদেশে আমি মনে করি একটা নিকৃষ্ট কীটের চাইতে নগণ্য। কথা বলেন, নগণ্য না? সম্মানিত উপস্থিতি, আমার দেখা একটা ঘটনা, আমাদের কুমিল্লার ঘটনা, যেটা কালকে গাড়িতে বলছি। আমি কি বলেছি? যাওয়ার সময় গাড়িতে শেয়ার করছি। আমার এক ভক্ত, বুঝছেন, ছেলে নতুন বিয়ে করেছে, তো বিয়ে করার পরে আল্লাহর দয়ায় ওর ওয়াইফ বাচ্চা কনসেপ্ট করছে, মানে ওর ওয়াইফের গর্ভে সন্তান চলে আসছে। দেখতে দেখতে দিন রাত শেষ হয়ে গেল, বাচ্চা প্রসবের সময় হয়েছে। তো হসপিটালের নামটা আমি বলবো না, তারা যদি বুদ্ধিমান হয় তাহলে তারা এমনিতেই সচেতন হয়ে যাবে। যেগুলো আমার চোখের দেখার যে ঘটনা, 2টা ঘটনা এখন বলবো, এটা আপনাদেরকে সচেতন হওয়ার জন্য বলছি। যে ডাক্তার মুখস্থ কাজ করতেছে আপনারা মেনে নেবেন না। এখন বর্তমান সময় পরীক্ষা কি করছে, বুঝের মানুষ, শিক্ষিত মানুষ নিয়ে যাবেন, ডাক্তারের পাশে থাকবেন, নার্সের পাশে থাকবেন। আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আমি এই আলোচনা শোনাচ্ছি। বর্তমানে ডাক্তাররা কিছু অসভ্য চরিত্রের, নষ্ট চরিত্রের ডাক্তার, ওরা মানুষের জীবন মৃত্যু নিয়ে তারা ব্যবসা করছে। কথা বলেন, আপনাদের যেন সচেতন হতে পারেন সেজন্য বলছি। ডাক্তার ওষুধ দিলেও খাবেন না,
প্রেসক্রিপশন করবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন, ওষুধ প্রেসক্রিপশনের সাথে মিল আছে কিনা সেটা দেখে তারপরে ওষুধ সেবন করবেন। এবং পরীক্ষা নিরীক্ষার কেন্দ্রে ডাক্তাররা বলবে যাবেন না, আপনি যাবেন। দেখেন কি করে ডাক্তাররা কিন্তু বর্তমানে মহিলারা যখন গর্ভবতী হয়, এটা কিন্তু ডাক্তার, নার্স, হসপিটাল কর্তৃপক্ষের কিন্তু একটা চাঙ্গা ব্যবসা। কথা বলেন। গেলেই দেখবেন বলবে সিজার, গেলে কি দাদা ঠিক নি বলেন, গেলে কি। যখন মহিলারা গর্ভ ধারণ করে সন্তান যখন তাদের প্রসবের সময় হয়, তাদের মন মানসিকতা এমনিতেই তো ভালো থাকে না। কথা বলেন না কেন? অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক না বেঠিক? না সত্য না মিথ্যা? এই কষ্ট দুনিয়ার কেউ ভাগ নিতে পারে না, এই জন্য মায়ের দাম বেশি। তো কি করলো ওই ভক্তরা যখন আসলো, এবার ডাক্তার বলছে নাকি বাচ্চাটা 95% মরা, 5% জিন্দার সম্ভাবনা। তো ওরা আবার আমাকে কি বলবো, একজন আল্লাহর ওলিকে যেভাবে বিশ্বাস করে ওরা আবার আমাকে সেইভাবে বিশ্বাস করে, শ্রদ্ধা করে। বিভিন্ন সময় দোয়ার জন্য ওরা আমার কাছে আসে। ওদের বাড়ি কিন্তু দেবিদ্বার থানা, আমার বাসা কিন্তু শহরে। যখন ফোন দিল আমার ভক্ত দৌড়ে চলে আসলাম হসপিটালে। হসপিটালের নামটা আমি বলবো না, ডাক্তারটার নাম আমি বলবো না, বললে বলতে পারি। আমি দৌড়ে আসলাম, আসার পরে তাদেরকে আশ্বস্ত করলাম, যেটা তো ডাক্তার বলছে 95% মর, আল্লাহ চাইলে 95% জিন্দা করে দিতে পারে। কথা বলেন। তো বলছে এটা সিজার লাগবে, আগে রক্ত দিতে হবে। আমি তখন তাদেরকে বললাম যদি রক্ত দিতে হয় তোমরা রক্ত দাও। কি দাও? রক্ত দাও। তখন রক্ত দিল। আমি বলছি সাবধান, ডাক্তারের কথা মতো কিন্তু অপারেশন থিয়েটারে তোমরা নিও না, আল্লাহর উপর ভরসা রাখো। যেদিন আমি তো তাদেরকে আল্লাহর কাছে দোয়া টোয়া করছি, তাদের সম্পর্কে বললাম, আমি চলে গেছি বাসায়, কিন্তু মন তো আমার এদিকে রয়েছে, আমার ভালোবাসার মানুষ তো। রাত্র প্রায় 1:30 থেকে 2টার মধ্যে আমার ফোন মোবাইলে কল আসছে। কল আসার পরে এবার যেই ছেলে আমার খুব ভক্ত, এখনো তো আমাদের কুমিল্লা শহরে একটা ব্যবসা করে, ভালো ব্যবসা করে, ওই ছেলে এবার আমাকে ফোন দিয়ে আমাকে বাবা ডাকে, বাবা আপনার তো নাতি হয়েছে, একবারে 100% সুস্থ, একটা নরমাল নার্স, একটা আয়া হসপিটালে সুস্থ সন্তান, পুত্র সন্তান প্রসব করছে, একবারে ফুটফুটে, এখন অনেক বড়, তার কোনো সমস্যা নাই। এবার বলেন এটা কি গজব না? আপনারা বলেন না এটা কি ডাক্তারদের অত্যাচার না? আরে রোগী তো এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের চমক দারুণ ব্যবসা। আমার কুমিল্লাতে আমার একজন ভালো বন্ধু আছে, ওনার ব্যবসা আছে, খুব চমৎকার ব্যবসা, কুমিল্লা শহরে, একবারে শহরে। ওনার মা আমাদের কুমিল্লা আরেক হসপিটাল, এদিকে তাকান, এটি আপনাদেরকে সচেতন করার জন্য বলছি মিয়া, এগুলো গল্প না, 100% সত্য, প্র্যাকটিক্যালি দাদা আমার চোখে দেখা ঘটনা। ওনার মা 2-3 বছর হয়েছে মারা গেছে। ওনার মা যখন অসুস্থ হয়েছে হসপিটালে আইসিইউতে ঢুকায় রাখছে। ফোন দিলে কই কয় আমার আম্মা আইসিইউতে, ফোন দিলে কই কয় আমার আম্মা আইসিইউতে। আরে কি আশ্চর্য ব্যাপার, লাইফ সাপোর্টে বলে রাখছে। পরে আমি কি করলাম, তাড়াতাড়ি করে হসপিটালে আসলাম দৌড়াইয়া। আসার পরে ওই আইসিইউতে রুগী থাকলে কিন্তু আইসিইউতে ঢুকার জন্য একটা এক্সট্রা হসপিটালের পক্ষ থেকে একটা পোশাক দেওয়া হয়। আপনারা রুগী দেখছেন কিনা জানি না, আইসিইউতে গিয়ে মাথায় গায়ে দিতে হয়। তো দিয়ে আমি ঢুকলাম, যাইয়া দেখি ওনার যে অবস্থা দেখছি, দেখলাম যে উনি 100% মৃত। মানে ওনার উপর এমন জোরে জোরে চাপতেছে। পরে আমি আমার বন্ধুকে বের হয়ে বললাম যে আপনার মা তো ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল করছে। 1 মিনিট দেরি করবেন না, তার ভাই বোন সবাইকে ফোন দিলেন, সবাই হসপিটালে আসলো, আসার সাথে সাথে বের করছে। বের করে চাই দেখে সত্যি অনেক আগে মরা। ওই যে আইসিইউতে ঢুকাইলে মিনিটে মিনিটে টাকা, মিনিটে মিনিটে টাকা, ঘন্টায় ঘন্টায় টাকা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সম্মানিত উপস্থিতি, কোন রিক্সা, কোন অটো, কোন রেল স্টেশনে, কোন বাস স্টেশনে, লোকাল কোন প্লেসে কোন মানুষ করোনায় মরছে? কথা বলেন, মরছে? শুনছেন? সব মানুষ মরছে বড় লোক, সব মানুষ মরছে ওসিওয়ালা, সব মানুষ কয়েকটা বাড়ির মালিক, মানুষ বিদেশে টাকা, বাড়ি গাড়ির মালিক, এরকম আমার চোখে যেগুলো মরছে সব এরকম। গরিব মানুষ, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা মরতে দেখিনি। কারণ অটোওয়ালা সিএনজিওয়ালা তো জুলুম করে না, নিজে কামাই করে যা পায় তাই খায়। এর থেকে আবার ওই যে কিছু কিছু অসভ্য পুলিশ আছে, এরা আবার খাবলা দিয়ে নিয়েও যায়। কথা বলেন না কেন? আমার কথায় একমত কিনা? সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আমি বান্দার উপর জুলুম করি না। তার মানে আল্লাহ দাসের উপর জুলুম
করেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আমি আমার বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন আল্লাহ কয় আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ জালেমকে পছন্দ করে না। ওমা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেন। আল্লাহ ডাজন্ট লাইক গাইড দ্য আনজাস্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। তাহলে আমি আর বেশি বলবো না, কয়েকটা বললাম, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। কথা কি বুঝতে পারছেন? ডাক্তার বললেই বিশ্বাস করবেন না, ডাক্তারের কথা বিশ্বাস করবেন না। তবে হ্যাঁ, ভালো তো অবশ্যই আছে। ভালো কি অবশ্যই আছে। ভালো যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। সব যে খারাপ এমনও না, সব হসপিটাল যে খারাপ এমনও না, ভালো আছে। তবে ভালোটা খুঁজে খুঁজে বের করবেন। তবে ম্যাক্সিমামই হলো বর্তমানে কসাই মার্কা ডাক্তার। রোগী কি খাইবে ওষুধ। আরেকটা জুলুম চলে নিয়ে আমার বাংলাদেশে, বিভিন্ন কোম্পানির তার ওষুধ তৈরি করে। কি করে? ওষুধ তৈরি করে। ওষুধ তৈরি করার পর ওষুধের কোয়ালিটি কি ভালো না খারাপ, এটা কিন্তু ডাক্তার ফলো করে না। কোম্পানির লোক যখন ডাক্তারকে বলে আপনি আমার ওষুধটা লিখবেন, কি করবেন? আপনি আমার ওষুধটা লিখবেন, রুগীকে দিয়ে দিবেন। এবার রুগী কি ভালো হবে না খারাপ হবে সেটা যাচাই কিন্তু ডাক্তার করে নাই। ওই যে টাকার লোভে, বললাম যে জীবন মরণ নিয়ে ব্যবসা, টাকার লোভে আপনার প্রেসক্রিপশনে কিন্তু কি করে দিল, ওষুধ এটা লিখে দিল। ধোকা ধোকা। কে ধোকা? কিছুদিন আগে মিডিয়াতে দেখছি আটা দিয়া গ্যাস্ট্রিকের বড়ি বানাইছে। কি দিয়া? আর কিছুদিন আগে সময় টিভি, যমুনা টিভি, বিভিন্ন টিভিতে দেখাইছে আটা ময়দা দিয়ে গ্যাস্ট্রিকের ক্যাপসুল বানাইছে। রুগী তো খাইতে আছে, গ্যাস্ট্রিক তো আর ভালো হয় না, হইব কেমন? এটা তো মেডিসিন নাই, আটা আর ময়দা। তার মানে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান না, আপনি খাইছেন রুটি। এটা খাইলে নইলে বইলা সুন্দর করে তৈরি কইরা আগুনে খোলাপ দিয়া আর ওইটা আপনি রেডি খাইয়ে ফেলছেন আর কি। এবার দেখেন কত বড় জুলুম অত্যাচার চলে দেশে। এই দেশে রহমত থাকবে কোত্থেকে? আল্লাহর গজব কি আপনি আপনি আসছে? কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। তার অন্যতম কারণ হলো ইসলামী আইন থেকে মানুষ দূরে সরে যাবে, নিজের মতো করে চলাফেরা করবে। ঠিক কিনা বলেন? ডাক্তার এটা লেখছে, ডাক্তারের না কোটি টাকা বাজেট করছে, লক্ষ টাকা বাজেট করছে। তো এই কোম্পানির পক্ষের থেকে কিন্তু আবার কি থাকে, ক্যামেরা লইয়া আবার লোক দাঁড়ায় থাকে, দালাল। দালাল, এদেরকে আমরা বাংলা ভাষায় বলি দালাল। দালাল কি থাকে? দাঁড়াইয়া থাকে। প্রেসক্রিপশন লইয়া বের হইলে দেখবেন হসপিটালে ছবি তোলে। তার মানে ডাক্তারের সঠিক ওষুধটা লেখছে কিনা, টাকাটা যে দিবে এটা এমনি এমনি দিবে না। কথা বলেন না কেন? এই রকম ধরনের বিভিন্ন নোংরামি, বিভিন্ন জুলুম, বিভিন্ন অত্যাচার চলতেছে। তবে হ্যাঁ, এই অন্যায় অত্যাচার করার কারণে কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। এই অসভ্য কিছু ডাক্তারের কারণে, অসভ্য কিছু হসপিটাল কর্তৃপক্ষ, টাকার লোভী, পৃথিবী লোভীদের কারণে আপনার ভালো ভালো হসপিটাল ডাক্তাররাও কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, জনগণদেরকে বলবো আপনারা সবাই এই ডাক্তারের ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন। রাজি আছেন? অপারেশনের দরকার লাগলে তো করতে হবে, তবে সজাগ থাকবেন কি করতেছে, ঠিক মতো অপারেশন সাকসেস হচ্ছে কিনা। কথা কি বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে কোনো ইনফেকশন মনে হয়, তাহলে সাথে সাথে আপনারা আবার কি করবেন, অন্য হসপিটালে নিয়ে রিলিজ দেওয়া লাগবে না, জোর করে বের হয়ে যাবেন এখান থেকে। অন্য হসপিটাল, অন্য ডাক্তারের কাছে পরীক্ষা করবেন, তাইলে চুরি কিন্তু ধরা পড়ে যাবে। আর বাকিগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন। ঠিক কিনা বলেন? আরেকটা জুলুম করতেছে আমাদের বাংলাদেশের ব্যবসায়িকরা। আল্লাহ কোরআনে কয় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ কোনে ওজন কায়েম করো, ওজনে কম দিও না। দেশে লাগিয়ে রইছে অভাব, আর আরবদাররা কিনা সব গোডাউনে ফুরাইছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে চলেন এরকম। আরবদাররা কি করতেছে, টাকা আছে জমা করা, সব গোডাউনে মজুদ করতেছে। এদিক দিয়ে কিন্তু সেই খাবারের অভাবে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। আসে না এরকম সময়? আসে না? ওই সমস্ত আড়তদারদেরকে গত কিছুদিন আগে দেখছি, আরো কয়েক মাস, 2 মাস মনে হয় আগে দেখছি, আপনাদের চট্টগ্রামে এত বেশি আদা আর পেঁয়াজ আপনার আড়তদার গোডাউনে জমা করে রাখছে, বেশি টাকার লাগে। আল্লাহ দ্বারা খাওয়ামো, বহুত করছো জুলুম। সব বিপরে দরজা খুলে দেখে পৌঁছা, সব দিপসা। আমি কিন্তু আমরা চট্টগ্রামে দেখি না, টিভিতে দেখছি, টিভিতে খবরে। আমি আবার খবর দেখি, কারণ আমাদেরকে কিন্তু জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন তথ্য দিতে হয়। ঠিক কিনা বলেন? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি ধরেন আপনার গ্রামের মধ্যে অভাব, আপনার ঘরের মধ্যে 50 মণ ধান আছে, আপনি এখন একটু কম দাম পাবেন, অভাব, এই ভয়ে আপনি কি করলেন না? অভাবে মানুষ খিদায় বা যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, আপনি কিন্তু এগুলো জমা করে রাখছেন, মজুদ করে রাখছেন। এই দিক দিয়ে কিন্তু সমাজে কি চলতেছে? অভাব চলতেছে। এই ক্ষেত্রে আপনি যদি 1 দিন 2 দিন 3 দিন করে 40 দিন পর্যন্ত গোডাউনে জমা করে রাখলেন, কি করলেন? মিনিমাম কতদিন?
40 দিন পর্যন্ত যদি আপনি গোডাউনে কি করে রাখেন, মজুদ করে রাখেন, এদিক দিয়ে মানুষ অভাবে ভুগতেছে কিন্তু আপনার কাছে যথেষ্ট খাবার আছে, শুধু একটু বেশি অর্থের জন্য আপনি মজুদ করে রাখলেন। মজুদের সময় যদি 40 দিন পার হয়ে যায়, এই মানুষকে যে খাইতে দেন নাই, মানুষ কষ্ট ভোগ করেছে আপনার থাকার জন্য, 40 দিন পরে আপনার এগুলো বৈধ থাকবে না, এগুলো অবৈধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। দাদা ঠিক নেই? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর। আমার হাতে আছে তাসবিহ, আস্তিনের নিচে আছে যায় নামাজ, মুখে আছে দাড়ি, মাথায় আছে পাগড়ি, লম্বা আছে জামা, এগুলো দিয়ে আল্লাহ পাবো না যদি সৃষ্টিকে ভালোবাসতে না পারি। সর্বশেষ ওয়াজ, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। যেহেতু অন্যায়, অত্যাচার, ব্যভিচার আমরা করি, সব শয়তানি ধোকায় পড়ে করি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে যখন বৃষ্টি আসছে, আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো, মানুষগুলো বড় আশা করে সাজাইছে, বাগান নষ্ট করো না। সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ। আমরা যখন আসছি তখনও কিন্তু বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি নেই। এটা আল্লাহ কাউকে না কাউকে পছন্দ করেছেন, ঠিক কিনা বলেন? এখন ক্যাম্প হবে, তোমরা একজন ক্যাম্প করে দিবে। তার আগে আমি আপনাদেরকে বলবো, সভাপতি কি কিছু বলবে? এখানে মাহফিল সম্পর্কে কেউ বক্তব্য দিবে, কিছু বলবে 2-1 মিনিট? মিলাদের পরে না, আগে দাও, আগে শেষ করে দাও, তারপর। আচ্ছা, বক্তব্য না দিলে ক্যাম্প করো, ক্যাম্প করো, তুমি একটু ক্যাম্প করে দাও। আপনারা সবাই ক্যাম্প করবেন। এই পরিস্থিতি ভালো না তো, এটা দিব না এরা।